ইজমা কমিটি এটা করে দিয়েছে। আপনারা কি ভাঁড় বসে আছেন নাকি? আপনারাকে রাগান্বিত করে করছি না, আপনাকে আমি বুঝাতে চাইছি আপনি একটা দায়িত্বশীল, সে আপনি গ্রামের একটা নেতা, গ্রামের একটা সর্দার, গ্রামের একটা আপনি মাথা আছেন, নেতা আছেন, সমাজের আপনি একটা মাথা আছেন। সুতরাং সকলের ভার আপনাকে বহন করে কিয়ামতের দিন উঠতে হবে। হে সর্দার সাহেব, মডল সাহেব, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াতে যদি ভয় করেন, আল্লাহর কাছে দাঁড়াতে যদি ভয় করেন, জবাব দিতে যদি ভয় করেন, অবশ্যই এর প্রতি আপনাকে আঙুল উঠাতেই হবে, তাছাড়া আপনার বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি যে এত বড় কৃপণ যে আপনার বাড়িতে একটা চারাক বেশি জ্বলে তা আপনি বকাঝকা করেন, এত বড় কৃপণ, পিপিলিকার মুখ থেকে খাবার নিয়ে নেন, খাবার নিয়ে নেন, আপনি ওই একটা আবলা জানোয়ার, আল্লাহর প্রাণী পিপিলিকা, তার মুখ থেকে খাবার টেনে নিচ্ছেন, এত বড় কৃপণ, আপনি এতগুলো দান করলেন, এটা কিসের জন্য? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি শুনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, উসমান, তোমাকে যে মালটা দিয়েছিলাম ওই মালটা আমার, তুমি শুধু পাহারাদার ছিলে, তোমাকে আমি যোগানদার হিসেবে রেখেছিলাম, তুমি খালি জগিয়ে রাখছিলে, মাল সব আমার। আল্লাহ কিয়ামতের দিন যদি বলে উসমানকে, এই উসমান, এই তোমাকে যে মাল দিয়েছিলাম, শত শত উট দিয়েছিলাম, এটা কার? এটা আমার, আমি শুধু পাহারাদার হিসেবে তোমাকে রেখেছিলাম, তুমি তোমার বাড়িতে দুটা চারাক জ্বালিয়েছো আর তোমার বাড়ির পাঁজরে একটা চারাক জ্বলেনি, তুমি তো খোঁজ লাওনি। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলি, হে সমাজের নেতৃত্বশীলেরা, আপনারা যদি আল্লাহর কাছে দাঁড়াতে ভয় করেন, অবশ্যই এর প্রতি আপনাকে আঙুল উঠাতে হবে। আমি বুঝে উঠতে পারি না যে ফেতরা কি করে ৭০ টাকা হয়ে গেল, কি করে ৭০ টাকা হয়ে গেল, বুঝে উঠতে পারি না। আপনাকে আমি বলি, ধরেন আমি চাল খাই মিনিকেট ৫০ টাকা কিলো, আর আমার ভাই কন্ট্রোলের চাল খাই ২০ টাকা কিলো, আর একজন ভাই চাল খাই স্বর্ণা চাল খাই ৩২ টাকা কিলো। তা আপনি বলেন তো, সবারই ২.৫ কিলো তো ৭৫ টাকা কি করে হয়? সবারই ২.৫ কেজিতে ৭৫ টাকা কি করে হয়? এক নাম্বার। দুই, আবার একটা কথা বলছে, ১০১ কেজি চাল আর ১০১ কেজি গম, তো কিসের জন্য ১০১ কেজি গম হলো?